কি বলছিস কি রে ফুটো? তোর বাবা তোর বউকে জড়িয়ে ধরেছিল, তা তুই সবকিছু দেখেও চুপচাপ থাকলি, কিছু বললি না? আমি কি বলবো বলতো, এই মালটা যে এই বয়সেও এত খেয়ে আছে এটাকে আমি আগে জানতাম নাকি? হঠাৎ কি এমন হলো যে আমার বউকে জড়িয়ে ধরলো? এই ব্যাপারটাই তো আমার মাথায় এখন ঢুকছেই না। কি আবার হবে? আমি শুনেছি জানিস, বুড়ো বয়সে নাকি ছেলেদের কুরকুরে নিয়ে ওঠে। দেখ গিয়ে তোর বাপেরে উঠেছে, তুই মিলিয়ে নে কোন সময় খবর পাবি লেওরা তোর ভাই হবে। ঢ্যাম নেই, সম্পত্তি একটাই ভাগ হবে, সেটা হচ্ছে ফুটোর নামে, বুঝলি তো? কোনো সময় যদি এমন শুনি লেওরা বাড়ি গিয়ে বাপের পোলতে আগুন ধরে দেবো, তখন বুঝবে কেমন লাগে। আমি বলি কি ফুটো, তোর বাপের নামে যা শুনছি, আমার কি মনে হয় জানিস, তোর বউকে কিছুদিনের জন্য তোর বাপের থেকে একটু দূরে দূরে রাখ, দরকার পড়লে তোর বউয়ের বাপের বাড়ি দিয়ে গিয়ে যা। হ্যাঁ, এটা তুই ঠিকই বলেছিস। লেওরা আমি আর যদি কোনোদিন এরকম দেখি, আমি আর রিস্ক নেবো না, সোজা বাপের বাড়ি গিয়ে দিয়ে আসবো। তার আগে আমার বাপটাকে একটু চোখে চোখে রাখতে হবে। মালটার না ভাব খাইতে খুব একটা ভালো লাগছে না। হ্যাঁ রে ফুটো, ও ঠিকই বলেছিস, ওটাই কর। শোনো, আমি যা বলছি ভালো করে কান খুলে শুনবা। আজকে সকালের পর থেকে বাপের হাব ভাব আমার একদম ভালো লাগছে না, একটু সাবধানে থাকবা। লেওরা যাই হয়ে যাক, ডাক্তার একটা মরে গেল, বাপের আশেপাশে যাবে না, ঠিক আছে? আচ্ছা, যা দেখছি ওই মালটার এখন ভাদ্র মাস চলছে, কখন যে কি করে ফেলবে ধরতে পারবে না। সকালের ওই সিন হওয়ার পর বাবা কি তোমাকে আর কিছু বলেছে? হ্যাঁ বলেছে তো, দুপুর বেলায় আমি যখন ঘরে ঘুমাচ্ছিলাম তখন এসেছিল। কি? ঘরে এসেছিল? তারপর ঘরে এসে কিছু করেনি তো? না গো, শুধু ঘরে এসে বললো বৌমা আমার ভুল হয়ে গেছে, ব্যাস এইটুকুই বললো, আর কিছু করেনি তো? আরে না গো, আবার কি করবে? না না, কিছু না কিছু না। জানো বাবা, আজকে স্কুলে গিয়ে দাদু কি করেছে? স্কুলে স্কুলে গিয়ে আবার তোর দাদু কি করলো? আরে আজকে স্কুলে নতুন ম্যাডাম এসেছে, বুঝলে তো? তারপরে দাদু যখন যাচ্ছিল, ব্যাপারটা কি হলো ঠিক বুঝলাম না তো। স্কুলের এই ব্যাপারটার সাথে পরীকে জড়িয়ে ধরার ঘটনার কি কোনো মিল আছে নাকি? না, এই ব্যাপারটা তো পুরো মাথার উপর দিয়ে যাচ্ছে, কিছুই তো বুঝতে পারছি না।